হ্যালো কাছের মানুষজন, ভৌতিক ভুবনে আপনাদের স্বাগতম। আমি রাকিবুল ইসলাম রিয়াদ, আপনাদের সাথেই আছি। আপনারা শুনছেন ভৌতিক ভুবন। তাহলে চলুন গল্প শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলায়। আর সেখান থেকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের ভিউয়ার্স বন্ধু সুমন। উনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক ওইভাবেই উপস্থাপন করছি। তাহলে চলুন শুরু করা যাক। ওনার সাথে ঘটে যাওয়া গল্পটির নাম দিয়েছেন স্কুল মাঠের মৃত্যুর কূপ। তাহলে চলুন আমরা সরাসরি গল্পে প্রবেশ করছি। আমি সুমন, এই গ্রামেরই একজন সহজ সরল মানুষ, পেশায় একজন মাছ চাষি। তাই গ্রামের পুকুর পাড়ে আমার সময় কাটে মাছ পাহারায়। গভীর রাতে গ্রামের বিলের পাশের ছোট্ট একটি কুঁড়ে ঘরে আমি একা বসে মাছ পাহারা দিচ্ছিলাম। চারিদিকে গভীর অন্ধকার, শুধুমাত্র বিলের পানিতে চাঁদের আলো লুটিয়ে পড়েছিল। সব কিছু এতটাই নিস্তব্ধ যে আমার নিজের শ্বাসের শব্দও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এমত অবস্থায় হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আমার বন্ধুর নাম। আমি অনেকটাই অবাক হলাম এবং মনে মনে ভাবতে লাগলাম, তাহলে এত রাতে ও ফোন করেছে কেন? রিসিভ করতেই বন্ধুর কণ্ঠে উদ্বেগের ছাপ পেলাম। সুমন, সুমন, তুই একটু স্কুল মাঠের দিকে আয়, আমি একটা ঝামেলায় পড়েছি। বন্ধুর কণ্ঠে একটা অস্বাভাবিক ভাব ছিল। আমি প্রথমে দ্বিধায় পড়ে গেলাম। এত রাতে বিলের কাছ থেকে উঠে গিয়ে স্কুল মাঠে যাওয়াটা কি নিরাপদ হবে? কিন্তু বন্ধুর চিন্তায় ভয়টা কাটিয়ে উঠলাম। রাতের আধারে পিচ ঢালা রাস্তাটা ধরে স্কুল মাঠের দিকে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুই পাশে বড় বড় গাছ। গাছগুলো যেন অন্ধকারের মধ্যে আরো বড় বিশাল হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসের সাথে গাছের পাতা সশব্দে কাঁপছে, যেন আমাকে সতর্ক করে দিচ্ছে। স্কুল মাঠের কাছে পৌঁছানোর সাথে সাথেই অদ্ভুত কিছু অনুভব করলাম। চারপাশটা যেন আরো বেশি অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। হঠাৎ করে মাঠের মাঝখান থেকে অদ্ভুত এক কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর যেন আমার নাম ধরে ডাকছে, সুমন, সুমন, এই সুমন। আমি অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। বন্ধুর কথা মনে করে সাহস সঞ্চয় করে সামনে এগোতে থাকলাম। মাঠের ঠিক মাঝখানে এসে হঠাৎ করেই পা থেমে গেল। দেখলাম এক জায়গায় মাটি খোঁড়া, আর সেখানে আমার বন্ধুর মৃতদেহ পড়ে আছে। শরীরটা যেন একেবারে হিম হয়ে গেল। এটা কি করে সম্ভব? মাত্র কিছুক্ষণ আগেই তো ও আমাকে ফোন করেছিল। ঠিক তখনই পিছন থেকে আমার সেই কণ্ঠস্বর, সুমন, সুমন, আমায় সাহায্য করো। পিছনে ফিরে তাকাতেই দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চেহারাটা একেবারে বিকৃত, শরীরটা রক্ত মাখা। আমার পা যেন মাটিতে আটকে গেছে, পালানোরও কোনো শক্তি নেই। বন্ধুর সেই ভৌতিক চেহারা ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ তার মুখ বিকৃত ভয়ঙ্কর এক রূপ ধারণ করল। হঠাৎ তার মুখ বিকৃত হয়ে ভয়ঙ্কর এক রূপ ধারণ করল। আমি জোরে চিৎকার করে উঠে পালানোর চেষ্টা করলাম, কিন্তু সেই বিকৃত মুখ আমার চোখের সামন থেকে সরে না। যখনই পিছনে তাকাই সে তখনই আমার কাছে এসে যায়।
বড় কোনো চিৎকার দেওয়ার আগেই আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো আমার। দেখলাম আমি এখনো বিলের কাছে, আমার কুঁড়ে ঘরের মধ্যে। সব কিছু স্বাভাবিক, বাইরে চাঁদের আলো, পানির শীতলতা আগের মতোই রয়েছে। আমি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে দেখি আমার বন্ধু সত্যিই সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সে একদম স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল। ততক্ষণে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে যা ঘটেছে তা বাস্তবে নয়, বরং পুরোটাই স্বপ্ন ছিল। তারপর আমার বন্ধু আমাকে বলল, সুমন, কি হয়েছে তোর? তোকে এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমি শ্বাস ফেলে বললাম, সবই একটা ভয়ের স্বপ্ন ছিল। আমি শুধু ঘুমের মধ্যে ভয় পেয়েছিলাম। বন্ধু হাসলো এবং আমার কাঁধে হাত দিয়ে বলল, সব ঠিক আছে, আর ভয় পাওয়ার কিছু নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এখানেই আমাদের গল্পটি শেষ হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরেকটি নতুন এপিসোড আসা পর্যন্ত। ধন্যবাদ সকলকে।